ম্যাচ নাম্বার 24 রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স। কি বলবো ভাই, যত আইপিএল এর ম্যাচ এগোচ্ছে তত আইপিএলটা আরো রোমাঞ্চকর হয়ে উঠছে। কারণ আইপিএল মানেই একটা আলাদা উত্তেজনা জানি, কিন্তু 2024 আইপিএল এ যেন পুরোটাই অন্যরকম হচ্ছে। কারণ আমরা 2024 আইপিএল এ সর্বোচ্চ রানের রেকর্ড দেখলাম, যেটা এসআরএইচ করেছে। তারপরে 2 নম্বরে নাম লেখালো কেকেআর, এবং তারপরে আরো একটা ম্যাচ আমরা দেখলাম কিংস 11 পাঞ্জাবের সঙ্গে, যে ম্যাচটা ঠিক রিঙ্কু সিং একবারে 30 রান দরকার ছিল কেকেআর এর আগের বছর একই দিনে, সেরকম একটা ম্যাচ জিতিয়েছিল। এবং পাঞ্জাবেরও সেরকম ম্যাচটা প্রায় ফিনিশিং করে দিচ্ছিল একেবারে 29 রান তুলে, সেরকম একটা ফাইটিং ম্যাচ দেখলাম। এবং এরই পাশাপাশি আরও একটা ম্যাচ দেখলাম রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স। চলো সম্পূর্ণ হাইলাইটসটা দেখিনি, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। যেখানে গুজরাট টাইটান্স তারা টসে জিতে ব্যাট ফার্স্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল রাজস্থান রয়্যালসকে, এবং রাজস্থানের হোম গ্রাউন্ডে ম্যাচটা ছিল। এবং রাজস্থান তারা ব্যাটে নেমেছিল এবং নির্ধারিত তারা 20 ওভারে 3 উইকেট হারিয়ে 196 রান করে। এবার এদের ব্যাটিং সম্বন্ধে একটু পারফরমেন্স বলতে গেলে, যেখানে হচ্ছে সত্যি একটা প্লেয়ারকে নিয়ে খুব খারাপ লাগছে, যে প্লেয়ারটা ভীষণভাবে ফর্মে ছিল কিন্তু হট করে সে ফর্মে আউট অফ ফর্ম হয়ে গেছে, কিন্তু তবু তাকে প্লেইং 11-এ রেখিয়ে টিম তাকে সুযোগ দিচ্ছে। যশস্বী জয়সওয়াল সে মাত্র কাল 24 রান করেছে, আউট হয়ে গেছিল। এবং তারপরে জস বাটলার সে খুব একটা বড় স্কোর করতে পারেনি, মাত্র 8 রান করেছে। কিন্তু ভাই সঞ্জু স্যামসন, যাকে ইন্ডিয়া টিমে সুযোগ দিলে ভালো বেটার পারফরমেন্স করে দেখাতে পারে না, সেই সঞ্জু স্যামসন কালকে সে 68 রান করেছে 38 বলে, 7টা 4 ও 2টো ছক্কা। এবং তারপরে ইয়ান পারাগ অসাধারণ একটা নক খেলেছে বলা যেতে পারে রাজস্থানের জন্য, কারণ ইয়ান পারাগ সে করেছে 76 রান 48 বল থেকে, এবং এরই সঙ্গে সে 5টা ছক্কা মেরেছে এবং 3টে 4 মেরেছে। এবং হিটম্যান সে করেছে 5 বলে 13 রান, এবং রাজস্থানের মাত্র 3 উইকেট হারিয়ে 196 করে। এবং যাবে গুজরাট টাইটান্স, তারা ব্যাট করতে নামে, এবং গুজরাট টাইটান্সের শুরুর কথা বলতে গেলে খুব একটা ভালো শুরু না হলেও শুভমান গিলের কাছ থেকে এরকম একটা আমরা ইনিংস পাবো আশা করিনি। সে শুভমান গিল কাল 44 বলে 72 রানের একটা ইনিংস খেলেছে, অসাধারণ একটা নক খেলেছে। তারপরে কেউ আর সেভাবে বড় কোনো ইনিংস খেলেনি। আর আরেকটা খেলেছে সাই সুদর্শন, সে 29 বলে 35 রান করেছে গুজরাটের হয়ে। এবং লাস্টে ম্যাচটা লাস্ট ওভারে গিয়ে বলা যায় বের করেছে রাশিদ খান, যেখানে রাশিদ খান কিন্তু 11 বলে 24 রান করেছে। এবং গুজরাট টাইটান্স তারা 7টা উইকেট হারিয়ে পুরোপুরি 20 ওভার লাগিয়ে দিয়েছে, এবং 197 যেহেতু টার্গেট দিয়েছিল তোমার রাজস্থান গুজরাট টাইটান্সকে, এবং গুজরাট টাইটান্স 199 রান তুলে দিয়েছে। এবং বলা যায় ম্যাচ নম্বর 24 গুজরাট টাইটান্স আরও একটা জয় পেয়ে গেল, এবং রাজস্থানকে হারতে হলো এত বড় একটা স্কোর করেও। কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে বলতেই হবে গুজরাট টাইটান্সের শুভমান গিল, এবং অপরদিকে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন এবং ইয়ান পারাগ, এরা দুজন অসাধারণ একটা পারফরমেন্স করেছে রাজস্থানের হয়ে।